আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো। দেখেন বন্ধুগণ, আমার সামনে একটা টেবিল ফ্যানের মোটর। এই মোটরটা যখন আমি কারেন্টের লাইন দেই তখন চলে না, আবার যখন আমি পাক দেই তখন চলে, যেদিকে পাক দেই সেদিকে চলে। তাই এই ধরনের সমস্যা হলে দুটি সমস্যা হয়। তো চলুন বন্ধুগণ, আপনাদের আজকে দেখাই যে কি কি সমস্যা হতে পারে। তো সর্বপ্রথম আমরা কারেন্টের লাইন দিলাম। দেখেন, সর্বপ্রথম আমরা কারেন্টের লাইন দিচ্ছি। এই দেখেন, আমাদের লাইন পাইছে, বাতিটা জ্বলতেছে, কিন্তু আসলে আমাদের মোটর চলতেছে না। তো আমরা যখন যেদিকে পাক দেবো, দেখেন এদিকে পাক দিচ্ছি, এখন কিন্তু মোটর চলতেছে। আবার এইদিকে পাক দিতেছি, অন্যদিকে পাক দিতেছি, তখনও কিন্তু মোটর চলতেছে। তো এই ধরনের সমস্যা হলে দুটি কারণে হয়। একটি হচ্ছে ফ্যানের কয়েলে, স্টেডিং কয়েলের কারণে হয়, ফ্যানের ভিতরে যে স্টেডিং কয়েল থাকে এই কারণে হয়। আরেকটি হচ্ছে ক্যাপাসিটারের কারণে হয়, এই ক্যাপাসিটারের কারণে হয়। তো আপনাদের সর্বপ্রথম দেখাচ্ছি যে ক্যাপাসিটারটা চেঞ্জ করে, আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি যে আসলে ক্যাপাসিটারের কারণে এই সমস্যা হয়েছে কিনা। এ দেখেন, আমরা ক্যাপাসিটারটা এখান থেকে কেটে নিলাম, নিয়ে আমাদের ক্যাপাসিটারের তার দুইটা আলাদা করে ফেলতে হবে। এ দেখেন, ক্যাপাসিটারের তার দুইটা আমরা আলাদা করে নিলাম, নিয়ে এখানে নতুন আরেকটি ক্যাপাসিটার, এই যে আমরা নতুন আরেকটি ক্যাপাসিটার সংযোগ করে নিচ্ছি। তো ক্যাপাসিটার লাগানোর পরে যদি আমাদের কাজ না হয়, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই ফ্যানের স্টেডিং কয়েলের সমস্যা। তো আমরা কিভাবে জানবো সেটি আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমাদের কিন্তু এই একই সমস্যা রয়ে গেছে। আবার পাক দিচ্ছি, দেখুন যেদিকে পাক দিই আবার কিন্তু মোটর করতেছে, আবার অন্যদিকে পাক দিতেছি তখন মোটর করতেছে। তো এই রকম যদি সমস্যা হয়, তাহলে আমাদের দুইটি অপশন থাকে। প্রথমটি হচ্ছে ক্যাপাসিটারের, আর দ্বিতীয়টি হচ্ছে স্টেডিং কয়েলের। তাই এই ফ্যানটা স্টেডিং কয়েলের সমস্যা। তো আপনারা এইভাবে বুঝতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।